১৯৪৫ সালের ৬ই ফেব্রুয়ারি জ্যামাইকার সেন্ট অ্যানের 9 মাইলের এক বস্তিতে জন্মগ্রহণ করেন মার্লে। পারিবারিক নাম রবার্ট নেস্টা মার্লে। তার জন্মের সময় দেশটি জুড়ে সব ক্ষেত্রেই অস্থিরতা চলছিল। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিভেদের কারণে সংঘাত ছিল নিয়মিত ঘটনা। কৃষ্ণাঙ্গ মা ও শ্বেতাঙ্গ বাবার কারণে ছোটবেলা থেকেই তিনি সাদা কালো দ্বন্দ্বে ভুগতেন। মার্লে সব সময় কৃষ্ণাঙ্গদের পক্ষে, মানবতার পক্ষে গাইতেন। বিশ্বের বিভিন্ন স্থানে কালোদের উপর চলতে থাকা বর্ণবাদী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি গানের কথা ও সুরের মাধ্যমে। রাজনৈতিক আগ্রাসনের প্রতিবাদও করেছেন মার্লে এই গানের মাধ্যমে। অধিকার বঞ্চিত মানুষের পক্ষ নিয়ে তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করতেন গানের মাধ্যমে। ১৯৭৭ সালে ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুলে হালকা আঘাত পান তিনি। আঙ্গুলের ক্ষতটি না শুকিয়ে আরও বাড়তে থাকে। চিকিৎসক পরীক্ষা করে সেটা ক্যান্সার হিসেবে শনাক্ত করেন। তবে তার অসুস্থতার খবর সাধারণ মানুষকে না জানতে দিয়েই তিনি তার কাজ চালিয়ে যেতে থাকলেন। ১৯৭৯ সালে একটি সফল ইউরোপ সফরের পরপরই জ্যামাইকায় তিনি প্রকাশ করেন সারভাইভাল শিরোনামের একটি অ্যালবাম। ১৯৮০ সালে সফলতার চূড়ায় থাকা ওই সময়ে তিনি যুক্তরাষ্ট্রে সফর শুরু করেন এবং ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তিনি দুটি শো করেন। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে জগিং করতে করতে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেই শনাক্ত হওয়া ক্যান্সার মস্তিষ্ক সহ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। মিয়ামির একটি হাসপাতালে ১৯৮১ সালের ১১ই মে মাত্র ৩৬ বছর বয়সে থেমে যায় মার্লের কণ্ঠ। সারা জীবন তিনি ছিলেন সংগ্রামী এক শিল্পী। জীবন ঘনিষ্ঠ গান গাইতেন বলে তিনি পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। সত্যিকার অর্থে বব মার্লে ছিলেন কেবল একজন শিল্পী নন, ছিলেন এক বিপ্লবী আত্মা। তিনি প্রমাণ করেছেন গান হতে পারে সচেতনতার হাতিয়ার, গান হতে পারে ভালোবাসার সেতুবন্ধ। তার কণ্ঠ থেমে গেছে, কিন্তু তার বার্তা আজও প্রতিধ্বনিত হয় বিশ্বজুড়ে বঞ্চিত নিপীড়িত প্রত্যেক মানুষের হৃদয়ে।